আয়তক্ষেত্র খুঁজতে দেয়, যে এরকম ফিগার দিয়ে আয়তক্ষেত্র খোঁজো, আর এখানে সামুদ্রিক খোঁজো। দেন আমরা কি করব, দেখো রুলসটা প্রায় সেম, জাস্ট এখানেও আমরা কি করব, লিখবো কতগুলো আছে, 1 2 3, এদিকে দেখো 2 3 4, কি করব, দেখো এই দিকের গুলো যোগ করব, যোগ করলে কত আসবে দেখো তো, 3 2 5, 5 আর 2 কত হয়, 5 আর 1 কত হয় 6, আর এদিকে যোগ করব দেখো কত হয়, 1 2 3 3 3 3 6, 6 আর 4 10। তাহলে জাস্ট কি করব, এই 10 এখানকার যোগফল 10 আর এখানে 6, তাহলে 10 আর 6 গুণ করলে কত হয় 60। তাহলে 60টা এখানে কি আছে, আয়তক্ষেত্র আছে। এখানে প্যারালেলোগ্রাম দেখো, প্যারালেলোগ্রাম এখানেও গুনবো 2 3 4, তাহলে যোগ করলে কত হবে 10, এদিকে যদি এদিকে 2, তাহলে কত হলো, এখানে 2 যোগ করলে কত হবে 3, তাহলে 3 আর এই 3 আর 10 গুণ করে দিলে কি আসবে 30, তাহলে এখানে 30টা আর এখানে কিন্তু গুণ করলে কত আসবে 60টা। এর থেকে বড় যদি দিয়ে দেয়, জাস্ট একই মেথড, যতগুলো হবে গুনবো, গুণে যোগ করব, যোগ করে এদিকের যোগফল আর এদিকের যোগফলটা আমি কি করে দেব, গুণ করে দেব। এখানেও সেম প্যারালেলোগ্রাম, দেখো এদিকে যোগফল আর এখানকার যোগফল গুণ করে দেব, অ্যান্সার চলে আসবে। এইগুলো কিন্তু আমাদের দরকার হবে কোথায়, শর্ট ট্রিক্স, ছোট ছোট ফিগারগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, এবং আস্তে আস্তে কিন্তু এগুলোকে অ্যাপ্লাই করবো আমি কিন্তু বড় বড় ফিগার।